যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার ক্ষমতা থাকে, তবে তার পক্ষে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তাহলে অন্যরাও দিবে না। নিজের সময় এবং প্রতিভাকে বাজে বিষয় নষ্ট করো না, তাহলেই তুমি সফল হবে। একজন সফল মানুষের সাথে আরেকজন অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। প্রধান পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ, যে কিনা অন্যদের চেয়ে বেশি মনোযোগী। একটি লক্ষ্য ঠিক করো এবং সেই লক্ষ্যটাকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক পেশি, রক্তনালী, পুরো শরীরে সে লক্ষ্যটাকে ছড়িয়ে ছিটিয়ে দাও, আর বাকি সবকিছু বলে যাও এটাই সাফল্যের একমাত্র পথ। একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পেরেছে, সেটাই আসল কথা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সাফল্য অর্জন করার সফল হওয়া এক জিনিস নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে আবার জোর করে সফল বানানো হয়। কিন্তু যে নিজের চেষ্টা ও পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সফল। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর যারা অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কাজ করে যায়। জীবনে যদি সফল হতে চাও, তাহলে দুটো জিনিসের প্রয়োজন, জেদ এবং আত্মবিশ্বাস। ব্যর্থতার ছাই থেকেই সাফল্যের প্রাসাদ গড়ো, তার কারণ ব্যর্থতাই হলো সাফল্যের প্রাসাদের মূল দুই ভিত্তি। কাজ শুরু করাটাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সে বিষয়ে সবথেকে ভালোভাবে করার চেষ্টা করা। একজন মানুষ সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপরে যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির উপর। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে যায়। এই বিশ্বাস একদিন তাদের সত্যিতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন এবং আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে, এবং আপনি নিজে নিজের দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন। ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে দাঁড়িয়ে পড়ুন, তারপরে চারিদিকে তাকান, ভালো করে দেখুন এবং নিজেকে মানিয়ে নিন। আর নিজেকে বলুন, এটাই আমার নিয়তি, আমাকে এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না, কষ্ট পাওয়া যাবে না। আর যদি ভালো না থাকা সম্ভব হয়, তাহলে অভিনয় করে হলেও, যন্ত্রণার মধ্যে দিয়ে হলেও আল্লাহর জন্য বাঁচুন, তবুও বেঁচে থাকুন। হ্যাঁ, তবুও বেঁচে থাকুন। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো, নিজের শক্তির উপরে বিনয়ী হও। যথেষ্ট আস্থা ছাড়া কখনোই সাফল্য অর্জন করা যায় না। যথেষ্ট আস্থা ছাড়া কখনোই সাফল্য অর্জন করা যায় না। কখনোই ভেঙে পড়ো না। এই পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় তা অন্য কোনো রূপে সেটি ঠিকই ফিরে আসে আমাদের জীবনে। তোমার স্বপ্ন এবং তোমার মাঝে দাঁড়িয়ে আছে একটি মাত্র জিনিস, আর সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে দেবে, ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার স্বপ্নগুলোর স্বপ্ন থাকবে না, এক একটা বাস্তবে রূপ নিতে শুরু করবে। প্রত্যেকের জীবনে একটা গল্প থাকে। অতীতে ফিরে গিয়ে গল্পের পরিবর্তন করা কখনোই সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি চাইলে গল্পের শেষটাকে আবার নতুন করে সাজিয়ে তুলতে পারো। সাফল্য অর্জন করার সর্বপ্রথম কাজই হলো নিজের প্রতি বিশ্বাস রাখা। হ্যাঁ, আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন এবং আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে। আপনি চেষ্টা করুন এবং নিজের কাজের প্রতি বিনয়ী হন এবং নিজের কাজের প্রতি মনোযোগ দিন, এবং আপনি এমনভাবে করুন যেন আপনার আগে, যেন আপনার পরে সেটাকে এত ভালোভাবে কখনোই কেউ করতে না পারে। আপনার কাজের প্রতি এতটাই ডুবে যান যেন আপনার কাজেরও গর্ব হয় এই ভেবে যে আপনি তাকে করছেন। এই পৃথিবীতে সাফল্য অর্জন করার সবথেকে প্রথম ধাপ হলো নিজের প্রতি বিশ্বাস রাখা। হ্যাঁ, নিজের প্রতি বিশ্বাস ছাড়া কখনোই সফল হওয়া সম্ভব নয়। আপনি যদি আজকে কাজ শুরু করেন এবং আগামীকালকে গিয়ে কাজটা বন্ধ করে দেন, তাহলে আপনার দ্বারা সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। এই পৃথিবীতে সফল এবং অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। এটা আমি আপনাকে আগেও বলে এসেছি এবং এখনো বলছি। প্রধান পার্থক্য হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা
হ্যাঁ, আপনি যদি সত্যিকারে সফল হতে চান তাহলে আপনি অবশ্যই সেটা গ্রহণ করতে হবে এবং নিজের কাজের প্রতি বিনয়ী হতে হবে। তাই নিজের কাজের প্রতি বিনয়ী হন এবং যথেষ্ট পরিশ্রম করুন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।